তারাও প্রায় ২০ বছর যাবৎ প্রস্তুতি গ্রহণ করছিল বিভিন্নভাবে। তারা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, আমেরিকার পক্ষে তাদেরকে ধ্বংস করা সম্ভব না। ইরানকে তারা যেভাবে সহজভাবে নিয়েছিল, এত সহজভাবে নেওয়াটা ঠিক হয় নাই। আমেরিকা ইতিহাস যদি পর্যালোচনা করে দেখো, প্রায় প্রত্যেকটা প্রেসিডেন্ট ২-১ জন ছাড়া, কেনেডি ছাড়া বাকি সবাই সময় প্রায় কোনো না কোনো দেশের উপর আক্রমণ করেছে তারা। দুর্ভাগ্যবশত তারা কোনোখানেই সফলতা অর্জন করতে পারে নাই। প্রত্যেকটা দেশ তারা ধ্বংস করে অবশেষে উইথড্র করতে হয়েছে। এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারছে না। তারা মনে করে এই যুদ্ধের মাধ্যমে কিছু সমরাস্ত্র বিক্রি করবে, আমেরিকার অর্থনীতিকে সচল রাখবে। কিন্তু অন্যান্য মানুষের যে কষ্ট হচ্ছে পৃথিবীতে, এটা নিয়ে তারা কোনো চিন্তা করছে না। ইরানকে তারা যেভাবে সহজভাবে নিয়েছিল, এত সহজভাবে নেওয়াটা ঠিক হয় নাই। ইরান মুসলমানদের মধ্যে একটা প্রাচীন দেশ এবং বীরত্বের জন্য প্রসিদ্ধ। তারাও প্রায় ২০ বছর যাবৎ প্রস্তুতি গ্রহণ করছিল বিভিন্নভাবে। তারা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, আমেরিকার পক্ষে তাদেরকে ধ্বংস করা সম্ভব না। গত ২-১ দিনের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে, ইরাক ইরানের সাথে মিলে গেছে। আজকে দেখলাম কাতারও আমেরিকাকে বলে দিয়েছে আমরা তোমাদের সাথে নাই। এখানে চায়না ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এটার সাথে যুক্ত হয়েছে, রাশিয়া যুক্ত হয়েছে, উত্তর কোরিয়া যুক্ত হয়েছে। সুতরাং আমেরিকার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব হবে না এই যুদ্ধে জয়লাভ করা। এটাই তাদের ভরাডুবি। কারণ রাষ্ট্রপতি আমেরিকার যে কাজগুলি করছে, এটা খুব নিন্দনীয় কাজ। মানবতার বিরুদ্ধে এই যুদ্ধটা করছে। ইরানে একটা স্কুলে প্রায় ২৫০ মেয়েকে তারা হত্যা করেছে। এই হত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা হতে পারে। এটা তারা আগ্রাসন ইরানের উপর করেছে। ইরান সঠিকভাবে জবাব দিয়েছে এবং এই যুদ্ধের ফলে ক্রমান্বয়ে মুসলমান দেশগুলি ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশ একটা ভুল পদক্ষেপ নেওয়ার কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মন্ত্রী মহোদয় সংসদে বলেছে তেলের কোনো অভাব নেই, তেলের কোনো সমস্যা নেই। তেল মানে ডিজেল, অকটেন, কেরোসিন, পেট্রোল, এটার কোনো অভাব নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে এক ধাপে 15 টাকা 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা ইরান যুদ্ধের কারণেই এই কাজটা হচ্ছে। এবং আমাদের মন্ত্রিসভার যেভাবে পরিকল্পনা করা উচিত ছিল, তারা সেভাবে পরিকল্পনা করে নেই। প্রাইভেট সেক্টরে অনেকগুলি পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন আছে, তারা সেগুলি কিনছে না অর্থের অভাবে। এই সরকার ক্ষমতা আসার পর আমার মনে হয় প্রায় ৪১,০০০ কোটি টাকা ব্যাংক থেকে তারা নতুনভাবে ছাপিয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। জনগণ অস্বস্তিকর পরিবেশে বসবাস করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গরিব মানুষদের পক্ষে জীবিকা ধারণ করা খুব কঠিন হয়ে পড়েছে। এমনকি মধ্যবিত্ত পরিবারের জন্য অসহনীয় অবস্থায় আমরা পৌঁছে গেছি। ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধ না হলে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ হতে পারে। এটাও হতে পারে
এই যুদ্ধ যদি বন্ধ না হয় এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, যেটা ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার গুণ বৃদ্ধি পাবে। কারণ একটা অ্যাটম বোম মারলে 10 কিলোমিটার জায়গার মধ্যে কোনো কিছুই থাকবে না, সব কিছু ছায়ে পরিণত হবে। চারিদিক থেকে তাকালে বাংলাদেশ এটা খুব খারাপ অবস্থায় আছে। কারণ ইতিমধ্যে IMF এর কাছে ধর্ণা দিয়েছিল, IMF টাকা দিচ্ছে না। এখন শুনছি 2জন মন্ত্রী চায়নাতে গেছে। আমার মনে হয় না চায়নাও তাদেরকে টাকা দেবে।